তো এই লেকচারে আমরা কথা বলবো মেইনলি অ্যাবেলিয়ান গ্রুপগুলোতে ফোকাস করব। ঠিক আছে। তো পরবর্তী আমাদের একটা লেকচার হবে যেটাতে আমরা নন অ্যাবেলিয়ান গ্রুপ নিয়ে কথা বলবো। Okay? তো প্রথমত আমরা গ্রুপের ডেফিনেশনটা একটু রিকল করব। তো তোমরা জন্য গ্রুপের জন্য চারটা এক্সিওম লাগে: ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি আর ইনভার্স থাকতে হবে। ওকে। আর অ্যাবেলিয়ান গ্রুপে আমরা এক্সট্রা একটা এক্সিওম রিকোয়ার করি, যেটা হচ্ছে কমিউটেটিভিটি, যেটা নর্মাল গ্রুপে দরকার পড়ে না। ওকে। মানে ইউজুয়ালি গ্রুপে দরকার পড়ে না। তো এখন আমরা একটা টপিকে যাব, যেটা হচ্ছে যে অর্ডার অফ এ ফাইনাইট গ্রুপ এন্ড আরেকটা টপিক অর্ডার অফ এন এলিমেন্ট। এটা মানে কি? আচ্ছা, গ্রুপটা যদি ফাইনাইট হয় তাহলে তার মানে কি গ্রুপে আমাদের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। সো গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে সেই সাইজটাকে আমরা বলি অর্ডার অফ দ্য গ্রুপ। ওকে। সো এটাকে ইউজুয়ালি এই যে মডিউলাস যে সিম্বলটা, এইটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার অর সাইজ, অর্ডার অফ দ্য গ্রুপ। ঠিক আছে। দেখো, গ্রুপের অর্ডার আর এলিমেন্টের অর্ডার দুইটা কিন্তু আলাদা জিনিস। গ্রুপের অর্ডার হচ্ছে গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা। ওকে। তো এখন যেমন তুমি যদি একটা এক্সাম্পল দেখো, এই গ্রুপে কয়টা এলিমেন্ট আছে? চারটা। সো তাহলে এখানে অর্ডার হচ্ছে ফোর। সো অর্ডার অফ দ্য গ্রুপ এস ইজ ফোর। তো সিমিলারলি যদি এই গ্রুপে আসো, এখানে হচ্ছে এলিমেন্ট কয়টা? সিক্স। তাহলে এখানে অর্ডার সিক্স। এই অর্ডারটা হচ্ছে গ্রুপের জন্য, মানে গ্রুপের সাইজটা। যেমন এই গ্রুপে কয়টা এলিমেন্ট আছে? অর্ডার হচ্ছে ইনফাইনাইট। মেইনলি আমরা গ্রুপের অর্ডারটা বের করি ফাইনাইট গ্রুপের জন্য আর কি। ঠিক আছে। সো ইনফাইনাইট গ্রুপের জন্য বের করি না। আচ্ছা, এখন গ্রুপের এলিমেন্টের অর্ডার মানে কি? তো গ্রুপের এলিমেন্টের অর্ডারটা হচ্ছে যে কোন একটা এলিমেন্টসে এ আছে। তো আমার একটা এলিমেন্ট হচ্ছে এ। এখন এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো, এ টু দি পাওয়ার এন মানে কি? এখন গ্রুপের মধ্যে তো একটা অপারেশন, আমরা শুধু গ্রুপের মধ্যে বাইনারি অপারেশনটা, মানে যোগ থাকলে যোগ করতে পারি, গুণ থাকলে গুণ করতে পারি, আর কিছু করতে পারি না। এখন এখানে পাওয়ার দিয়ে কি বোঝাচ্ছে? আমরা যদি এ এর পাওয়ার এন দেই, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে মিন করবে এ কে এন বার অপারেশন করব। মানে সেম এলিমেন্টকে এন বার যদি আমরা অপারেশন করি, সেটা যোগ হলে যোগ করব, গুণ হলে গুণ করব, বা অন্য যে কোনো অপারেশন হলে এন বার যদি করি, এটাকে আমরা বলি এ টু দি পাওয়ার এন। এখন অর্ডার বলতে আমরা বুঝাচ্ছি যে এ টু দি পাওয়ার এন করলে যাতে ই আসে। আচ্ছা, ই মানে কি? আইডেন্টিটি। মানে কোন একটা এলিমেন্টকে কতবার অপারেশন করার পর ইতে ফেরত আসবে, এটাকে আমরা বলি গ্রুপের এলিমেন্টের অর্ডার। এখন এরকম কোনো এন পাওয়া নাও যেতে পারে। ঠিক আছে। তবে অবশ্যই এই এনটা পজিটিভ নাম্বার হইতে হবে। মানে এখানে পাওয়ার জিরো, জিরো বললে তো কোনো মিনিং নাই, আমরা জিরো বার অপারেশন করবো, এটা তো আসলে কোনো মিনিং ক্রিয়েট করে না। তো অ্যাটলিস্ট দুইবার, তিনবার, চারবার বা যতবার ইচ্ছা অপারেশন করতে হবে, এটা পজিটিভ। ওয়ান একবার হলেও সমস্যা নেই। তো এইটাকে আমরা, ওই এনটাকে আমরা বলছি স্মলেস্ট পজিটিভ। এখন ধরো এমন হতে পারে যে 10-এর জন্য হয়, 20-এর জন্য হয়, তো আমরা তখন 10 নিব। ঠিক আছে। তো স্মলেস্ট যে ইন্টিজারের জন্য, পজিটিভ ইন্টিজারের জন্য পাওয়ার এন বলে ই চলে আসে, এটাকে আমরা বলি গ্রুপের অর্ডার। তো আমরা কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবো। যেমন আহ এইটা হচ্ছে আমাদের গ্রুপ, মাল্টিপ্লিকেশনের গ্রুপ। আমরা একটা এলিমেন্ট হচ্ছে আই কে সিলেক্ট করি, আই। এখন আই এর মধ্যে এখানে পাওয়ার কত দিলে সেটা আইডেন্টিটি হয়ে যাবে? আইডেন্টিটি এখানে কত এই গ্রুপে? যেহেতু মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, তাহলে আইডেন্টিটি হচ্ছে ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার কত নিলে এটা ওয়ান চলে আসবে? আমরা যদি এখন আই এর পাওয়ার, অবশ্যই আমাদের পজিটিভ হইতে হবে। আই এর পাওয়ার ওয়ান দিলে আই, আই এর পাওয়ার টু দিলে হচ্ছে মাইনাস ওয়ান, হয় না। আই এর পাওয়ার থ্রি দিলে কত? মাইনাস আই, হয় না। আই এর পাওয়ার ফোর দিলে কত আসে? One। এখন আই এর পাওয়ার এইট দিলেও কিন্তু ওয়ান হবে। এইট কি আমরা নিব? আমরা স্মলেস্ট পজিটিভ ইন্টিজারটা নিব। সো তার মানে এখানে আমাদের অর্ডার, এখানে অর্ডার অফ আই, অর্ডার অফ আই ইজ ফোর। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো তো, তাহলে অর্ডার অফ মাইনাস আই কত হবে? মাইনাস আই এর পাওয়ার কত দিলে ওয়ান হবে? অর্ডার অফ মাইনাস আই কি হবে? এটাও কিন্তু ফোর হবে। আচ্ছা, এইটার কি অর্ডার কি হবে মাইনাস ওয়ান এর? মাইনাস ওয়ান।
এটার অর্ডার কি হবে? -1 এর পাওয়ার কত দিলে স্মলেস্ট কোন পাওয়ারটা দিলে 1 চলে আসবে? 2, তাহলে এটার অর্ডার কিন্তু 2। এখন গ্রুপের অর্ডার কিন্তু ফিক্সড, কতগুলো এলিমেন্ট, আর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কিন্তু ফিক্সড না, ঠিক আছে? আচ্ছা, ওয়ান এর অর্ডার কত? ওয়ানের অর্ডার কিন্তু 1। সো এটা মাথায় রাখবা, কোন গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হচ্ছে অলওয়েজ 1, ঠিক আছে? এটা ফিক্সড, বাট বাট অন্যগুলো ফিক্সড। যেমন এইটা হচ্ছে একটা মডিউলো গ্রুপ, মডিউলো 8 এর 1 3 5 7। তো এখানে আমরা এলিমেন্টের অর্ডার গুলো বের করবো। সে 3 এর পাওয়ার কত দিলে এটা 1 হয়ে যাবে? ওকে, সো আমরা দেখি। সো 3 এর পাওয়ার যদি আমরা 1 দেই তাহলে 3 আসে। 3 এর পাওয়ার 2 দিলে 3 × 3 দ্যাট ইজ 9, তাহলে মড করলে চলে আসে 1। তাহলে এখানে আমাদের 3 এর অর্ডার কত? অর্ডার অফ 3 হচ্ছে 2। আমরা যদি সেম কাজটা 5 এর জন্য করি, 5 এর পাওয়ার 1 দিলে 5, 5 এর পাওয়ার 2 দিলে 5 × 5 25। তো 8 দিয়ে মড করলে কি হবে? এটা 1 আসে। তো তার মানে অর্ডার অফ যে 5 সেটাও কিন্তু 2। যদি আমরা 7 এরটা বের করি, 7 পাওয়ার 1 হচ্ছে 7, 7 পাওয়ার 2 হচ্ছে 7 × 7 মানে 49। তো এটা 1 আসে, এখানে সবগুলোই 2 আসতেছে এখানে, ঠিক আছে? সো অর্ডার অফ 7 হচ্ছে 2। সো ওকে, সো এখানে সমস্যা নেই। এরপর যদি আমরা দেখি এইটা, এখানে গ্রুপটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, অপারেশন হচ্ছে প্লাস। এখন ধরো, তাহলে এখানে কে কে আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4, নেগেটিভ গুলো আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের অপারেশন যেহেতু এডিশন, আমরা যদি 2 টু দি পাওয়ার 5 করি, এটার মিনিংটা কি হবে? 2 5 বার যোগ না? এটাই তো, কারণ আমাদের অপারেশন যেহেতু এডিশন আর কি। এখন দেখো, আমরা সেট 2 এর অর্ডারটা বের করতে চাই। 2 এর অর্ডার যদি আমরা এখানে 2 এর পাওয়ার যদি 1 দেই তাহলে শুধু 2 আসবে, এটা কি? আচ্ছা, এখানে আইডেন্টিটি কত? এই গ্রুপের আইডেন্টিটি কত? 0, যেহেতু অ্যাডিটিভ গ্রুপ। সো হচ্ছে না। 2 টু দি পাওয়ার 2 দিলে 2 + 2 মানে 4, হচ্ছে না। 2 পাওয়ার 3 দিলে 2 + 2 + 2 6, হচ্ছে না। সো আমি কি 2 এর এমন কোনো পাওয়ার দিতে পারবো যেটা দিয়ে 0 আসে? আসবে না। সো তার মানে এই 2 এর কোনো অর্ডার নাই। তো তখন বলা হয় এটাকে ইনফাইনাইট অর্ডার, ঠিক আছে? তবে অনেক টেক্সট বই এটাকে জিরো অর্ডার বলে। আমি একটু ডেফিনেশন যদি যাই, ইফ সাচ an x exist then a is said to have, if no such হবে, ঠিক আছে? এখানে no such n exist then a is said to have infinite order, ওকে? সো যদি এরকম কোনো n এক্সিস্ট না করে, তবে কিছু কিছু টেক্সট বই এটাকে জিরো অর্ডার বলে, যদি এটা রেকমেন্ডেড না। সো আমরা সেক্ষেত্রে ইনফাইনাইট অর্ডার শব্দটা ইউজ করবো, ওকে? ঠিক আছে। এরপর এখানে 3টা থিওরেম আছে ছোট ছোট, ঠিক আছে? একটা থিওরেম হচ্ছে যে কোন একটা গ্রুপ যদি ফাইনাইট হয়, ওকে, তাহলে এই গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্টের অর্ডারও ফাইনাইট হবে, ঠিক আছে? এখন যেমন ধরো একটা, যেমন এইটা দেখো, সাপোজ এই গ্রুপটাকে একটা ফাইনাইট গ্রুপ না, নাম্বার অফ এলিমেন্টস কিন্তু ফাইনাইট। তাহলে এই গ্রুপে প্রত্যেকটা এলিমেন্ট সবার অর্ডার দেখো ফাইনাইট, কারো অর্ডার কিন্তু ইনফাইনাইট হবে না। আবার এই গ্রুপটা দেখো একটা ফাইনাইট গ্রুপ, এই গ্রুপে যতগুলো এলিমেন্ট তাদের অর্ডার ভিন্ন হতে পারে, বাট সবার অর্ডার ফাইনাইট হবে, কারো অর্ডার ইনফাইনাইট হবে না। শুধুমাত্র ইনফাইনাইট গ্রুপের এলিমেন্টের অর্ডারই ইনফাইনাইট হতে পারে। বাট এমনও হতে পারে যে একটা ইনফাইনাইট গ্রুপ, বাট কিছু কিছু এলিমেন্টের অর্ডার ফাইনাইট হয়ে যেতে পারে, এটা হতে পারে। বাট ফাইনাইট গ্রুপের অর্ডার কখনো ইনফাইনাইট হবে না, এটা পসিবল না। তো এটা কিভাবে প্রুফ করা যায়? এই জন্য সে আমার যদি একটা ফাইনাইট গ্রুপ থাকে, সে একটা ফাইনাইট গ্রুপ যদি জি থাকে, তাহলে এখানে একটা এলিমেন্ট ই থাকবে। আর কি থাকবে স্যার? আমরা যদি বলি যে এটার গ্রুপের অর্ডার হচ্ছে এন, তাহলে আমার কি ই ছাড়াও আরো n-1টা এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে সে A1, A2, A3, এভাবে করতে করতে an-1, মানে টোটাল n সংখ্যক এলিমেন্ট থাকবে, ওকে? এখন আমাদের কোন একটা এলিমেন্টের অর্ডার
ফাইনাইট নাকি ইনফাইনাইট এটা আমরা দেখতে চাই। এখন ধর একটা এলিমেন্ট হচ্ছে বি, সো লেট বি বিলংস টু জি, মানে জি থেকে একটা এলিমেন্ট নিলাম বি। তাহলে আমরা একটা কাজ করি, এই বি এর বিভিন্ন পাওয়ার ক্যালকুলেট করি, বি পাওয়ার 1, বি পাওয়ার 2, বি পাওয়ার 3, বি পাওয়ার 4, বি পাওয়ার 5, এভাবে করতে করতে বি পাওয়ার এন, বি পাওয়ার এন প্লাস 1, এভাবে যেতেই থাকবে। ঠিক আছে, তো এই কালেকশনটা আমরা নিলাম। এখন আমার ক্লেম হচ্ছে যে এই কালেকশনে ডুপ্লিকেট এলিমেন্ট আছে, তাই না? এটা কেন থাকবে? তোমরা কি পিজিয়ন হোল প্রিন্সিপাল নাম শুনছো? সো এখানে টোটাল একটা গ্রুপে টোটাল এলিমেন্টই হচ্ছে এন সংখ্যক। এখন যখন তুমি বি এর পাওয়ার করতেছো, এই পাওয়ার গুলো তো গ্রুপের মধ্যে থাকতে হবে। এখন এটা কিন্তু এন এর চেয়ে বেশি হয়ে গেছে, দেখো এন এর চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে অ্যাটলিস্ট এমন দুইটা এলিমেন্ট আছে যারা সেম হবে। তাহলে সেটা হতে পারে যে বি টু দি পাওয়ার পি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার কিউ বলতে পারি না? মানে এমন দুইটা পজিটিভ ইন্টিজার আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সে ধরে নাও পিটা বড় কিউটা ছোট, তাহলে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার পি মাইনাস কিউ হচ্ছে কি ই চলে আসবে, মানে ওয়ান, ওয়ান মানে ই আর কি। তার মানে আমরা পি মাইনাস কিউটা কিন্তু এখন পজিটিভ, তার মানে এমন একটা পজিটিভ পাওয়ার আছে যেটার জন্য আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। সো এটাই হচ্ছে প্রুফ আর সংক্ষেপে আর কি। তো এটা তোমরা যখন লিখবা তখন একটু সাজাই লিখবা আর কি। তো কোন প্রিন্সিপালটা ইউজ করলা, কেন করতেছো, লজিক্যাল আর্গুমেন্ট গুলো একটু ঠিকঠাক লিখবা। সো এটাই তার মানে একটা ফাইনাইট গ্রুপের কোন এলিমেন্টের অর্ডারে ইনফাইনাইট হবে না, কারণ তাহলে প্রিজিয়ন প্রিন্সিপালকে ব্রেক করবে। এরপরে যেটা হচ্ছে যে কোন একটা ফাইনাইট গ্রুপ যদি থাকে এবং তার একটা এলিমেন্টের অর্ডার সে বের করলো, তাহলে এলিমেন্টের যে অর্ডার হবে সেটা টোটাল গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। যেমন ধরো আমি একটু এক্সাম্পল দেখাই, যেমন ধরো আমরা প্রথম গ্রুপটাতে যাই, এই গ্রুপের অর্ডার কত ছিল, অর্ডার অফ এস কত, মানে টোটাল গ্রুপের অর্ডার কত, 4, মানে অর্ডার অফ এস হচ্ছে 4। গ্রুপের অর্ডারের ক্ষেত্রে মডুলার সাইন ইউজ করি, আর এলিমেন্টের অর্ডারের ক্ষেত্রে আমরা ও সিম্বলটা ইউজ করি, যেখানে লেখা আছে আমরা এই যে অর্ডার অফ এ এইভাবে লিখি সাধারণত। তো টোটাল গ্রুপের অর্ডার হচ্ছে 4, তার মানে এলিমেন্টের অর্ডার গুলো এমন হতে হবে যাতে 4 কে ডিভাইড করে। তাহলে কি কি পসিবিলিটি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 4 নিচেই। তুমি দেখবা এখানে কোন এলিমেন্টের অর্ডার 3 আসবে না। 3 কি আসছে এখানে? আসে না। তো দেখো 1 আসছে, 2 আসছে, 4, সবাই যে আসবে ব্যাপারটা নেসেসারি না, বাট যেটাই আসুক ওই টোটাল গ্রুপের অর্ডারকে সাইজকে ডিভাইড করবে। ঠিক আছে, তো এটা একটা থিওরেম। এটা প্রুফ আমরা আপাতত করতেছি না, এটার জন্য আরেকটু নলেজ লাগবে, এটা আমরা সামনে কোনো একটা লেকচারে করবো। তো এটার মিনিংটা হচ্ছে যে গ্রুপের কোনো একটা এলিমেন্টের অর্ডার যেটাই হোক সেটা টোটাল যে সাইজ সেটাকে ডিভাইড করবে, মানে অর্ডার অফ এ এটা ডিভাইড করবে অর্ডার অফ জি কে। আর এরপরে আমরা যেহেতু আজকে অ্যাবিলিয়ান গ্রুপ নিয়ে কথা বলতেছি, আরেকটা থিওরেম হচ্ছে যে কোনো গ্রুপের সাইজ যদি 5 বা তার থেকে কম হয় এটা কোনোভাবেই নন অ্যাবিলিয়ান হবে না, এটা সবসময় অ্যাবিলিয়ান হয়ে যাবে। তুমি যেভাবে গ্রুপ বানাও এটা সামহাও অ্যাবিলিয়ান হবে। নন অ্যাবিলিয়ান হওয়ার জন্য অ্যাট লিস্ট 6টা এলিমেন্ট থাকতে হবে, এর নিচে পসিবল না। ঠিক আছে, এখন যেমন ধরো আমরা যদি দুইটা এলিমেন্ট নিয়ে কোনো গ্রুপ বানাই, এন ইকুয়ালস টু 2, মানে গ্রুপের সাইজ হচ্ছে 2, তাহলে কি হবে, আমরা যদি টেবিলটা তৈরি করি, এলিমেন্ট যেহেতু দুইটা, এখন গ্রুপের মধ্যে কিন্তু অবশ্যই আইডেন্টিটি থাকবে, তাই না? একটা তো আইডেন্টিটি লাগবে, আরেকটা এলিমেন্ট এক্সট্রা থাকতে পারে, সেটা নাম দিলাম এ। তাহলে এই দুইটাই হচ্ছে এলিমেন্ট, যেখানে ই হচ্ছে আমার আইডেন্টিটি। তাহলে টেবিলটা কেমন হবে আমি একটু দেখি। এটাকে বলে কেইলি টেবিল। কেইলি টেবিলের প্রপার্টিটা কি, কোনো কলামে কোনো ডুপ্লিকেট থাকবে না, কোনো রোতে কোনো ডুপ্লিকেট থাকবে না। ঠিক আছে, সো প্রত্যেকটা এলিমেন্ট একবার করে আসবে। তাহলে এই হেডিং গুলো আমরা একটু দিয়ে দিই। সো এই হচ্ছে আমার অপারেশন, এই হচ্ছে ই এ, এই হচ্ছে ই, এই হচ্ছে এ। এখন প্রথম যে নিয়মটা, আমরা যখন ই দিয়ে মাল্টিপ্লাই করবো সবগুলোকে ই চলে আসবে না, তাহলে এটা কি আসবে ই এ, কোনো চেঞ্জ আসবে? আসবে না। আবার এই কলাম ই দিয়ে যখন এই রো এই কলামকে মাল্টিপ্লাই করতেছি তখন কি এই ই ইন্টু এ এই চলে আসবে। এখন এই লাস্ট যে একটা ফাঁকা জায়গা আছে এটা বসাইতে হবে। এখন দেখো তুমি যদি কলাম হিসেবে চিন্তা করো, টোটাল আমার এলিমেন্ট হচ্ছে দুইটা, অলরেডি এ চলে আসছে, তাহলে এই জায়গাটা কি হবে? ই হবে। আর কোন অপশন আছে? আমরা হয় এ বসাইতে পারি অথবা ই বসাইতে পারি। এ কি বসাইতে পারবো? তাহলে রোতে বা কলামে ডুপ্লিকেট চলে আসবে না?
তাহলে আমরা অবশ্যই এখানে ই বসাবো। এখন দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু অপারেশন নিয়ে এখানে কিচ্ছু বলি নাই। অপারেশনটা যোগ নাকি বিয়োগ নাকি গুণ নাকি ভাগ নাকি অন্য অ্যাবস্ট্রাক্ট আমরা কিচ্ছু বলি নাই। যেটাই হোক গ্রুপের স্ট্রাকচারটা কি এর বাইরে যেতে পারবে? পারবে না। তার মানে এই যে টু এলিমেন্টের গ্রুপটা কিন্তু ফিক্সড, এবং এই যে অপারেশনটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে এক্স অর। এক্স অর নাম শুনছো তোমরা? আমরা হচ্ছে লজিকে পড়ি আর কি, বা যখন প্রোগ্রামিং করি তখন আমরা করি। তো এক্স অর অপারেশনটা কি হয়, দেখো দেখো এক্স অর অপারেশনটা আমি একটু লিখি। এটা যদি এক্স অর হয়, আর আইডেন্টিটি ই কে আমরা জিরো মনে করি, এ কে ওয়ান মনে করি, তাহলে জিরো জিরো অ্যাড করলে কি এটা সেম থাকবে, আর ওয়ান ওয়ান অ্যাড করলে এক্স অর করলে কি হয়, জিরো হয়ে যায়। ওয়ান ওয়ান এক্স, সো এক্স অর এর সাথে এটা মিলে মিলে যায়। ঠিক আছে, তার মানে আমাদের গ্রুপের সাইজ টু হলে অপারেশনটা ফিক্সড, এটা হচ্ছে এক্স অর অপারেশন। এখন যদি গ্রুপের সাইজ থ্রি হয় তাহলে কি হবে? তো এখানে কোন একটা অপারেশন থাকবে, যেহেতু গ্রুপের সাইজ থ্রি, একটা হচ্ছে আইডেন্টিটি থাকবে, আরো দুইটা এক্সট্রা এলিমেন্ট থাকবে। এখন আমরা টেবিলটা ফিল আপ করার চেষ্টা করি। আমরা যেভাবে ফিল আপ করি না কেন টেবিলটা সিমেট্রিক হয়ে যাবে, যেহেতু এটা অ্যাবেলিয়ান হবে। তো দেখো কি হচ্ছে এখানে, এটা ই দিয়ে মাল্টিপ্লাই করলে চেঞ্জ হবে না, এটাও সেমই থাকবে। এরপরে বাকিগুলো আমরা বসাইতে পারি। এখন দেখো আমার গ্রুপে আছে হচ্ছে ই, এ আর হচ্ছে বি, তাহলে ফাঁকা বক্স গুলোতে এই এই তিনটা থেকে যে কোনো একটা বসাইতে হবে। আচ্ছা এখন দেখো এই কলামটা চিন্তা করো, এই কলামে আমরা ধরো এই জায়গাটায় বসাইতে চাই, অলরেডি কি এই কলামে এ চলে আসছে না, তাহলে কি এ আর বসানো যাবে? যাবে না। তার মানে হয়তো বা বি অথবা ই বসাইতে হবে। আচ্ছা আমরা যদি বি বসাই, সে আমরা বি বসাইলাম, তাহলে এ হয়ে গেছে বি হয়ে গেছে, তাহলে এই জায়গায় কি বসাইতে হবে? এই রোতে তো ডুপ্লিকেট থাকবে না, তাহলে এখানে কি অবশ্যই ই বসাইতে হবে না? আচ্ছা তাহলে বি বসাইলে কোনো সমস্যা নেই। এখন আমরা যদি এখানে ই বসাইতে চাই তাহলে কি হবে? সে এখানে আমরা ই বসাইলাম, তাহলে এ বসাইছি ই বসাইছি, তাহলে এখানে কি বসাইতে হবে? বি। কিন্তু দেখো তো এই কলামে দুইটা বি হয়ে গেছে না, তাহলে কি এখানে ই বসানো যাবে? যাবে না। তার মানে অবশ্যই এখানে বি বসাইতে হবে। তাহলে এখানে বি বসাইলে এটা ফিক্সড ই, এ বি হয়ে গেছে তাহলে এটা ই, আর বিই তাহলে এটা হবে এ। দেখো মাত্র একভাবেই টেবিলটা ফিল আপ করা যায়। তার মানে থ্রি বাই থ্রিতেও অপারেশন তুমি ইচ্ছা মতো ডিফাইন করতে পারবা না, একটা মাত্রই অপারেশন আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গ্রুপের স্ট্রাকচার। এন্ড দেখো গ্রুপটা টেবিলটা সিমেট্রিক, সো এটা অ্যাবেলিয়ান। তোমরা ফোর বাই ফোর ফিল আপ করার চেষ্টা করো, যেভাবে করো না কেন টেবিলটা সিমেট্রিক হয়ে যাবে। ফাইভ বাই ফাইভও সেম অবস্থা। পাঁচের উপরে গেলে প্রথমবার টেবিলটা আমরা নন কমিটিটিভ করতে পারি আর কি। ঠিক আছে, ওকে। এরপর আমরা একটা টপিকে যাব, যেটা হচ্ছে সিক্লিক গ্রুপ বলে আর কি, বা সাইক্লিক গ্রুপ আমরা বলতে পারি। তো সিক্লিক গ্রুপটা কি, যদি গ্রুপটা এমন হয় যে কোন একটা এলিমেন্টকে পাওয়ার করতে করতে আমরা গ্রুপটা তৈরি করতে পারি, বা গ্রুপের যে কোনো এলিমেন্টকে কোন একটা এলিমেন্টের পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তখন আমরা গ্রুপটাকে সিক্লিক গ্রুপ বলি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু ডেফিনেশনটা আমরা পড়ি। তো প্রথমত আমরা একটু ক্লিয়ার করে নিলাম যে এলিমেন্টের উপর পাওয়ার বসানো বলতে আমরা কি বোঝাচ্ছি, কারণ গ্রুপের মধ্যে তো শুধু একটা অপারেশন, পাওয়ার বলতে কিছু নাই। সো এক্স টু দি পাওয়ার এন মানে এক্স কে আমরা এন বার অপারেশন করব, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে এটা ওয়ান হবে না, এটা হবে ই। তো ঠিক করে দে, এটা হবে আইডেন্টিটি এলিমেন্ট। আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন হচ্ছে যে এক্স ইনভার্স কে আমরা এন বার অপারেশন করবো। তো এটা হচ্ছে ডেফিনেশন আর কি। ঠিক আছে, এখন এটা যদি ডেফিনেশন হয়, তো আমাদের গ্রুপটা হবে এরকম। গ্রুপটা হবে যে আমরা ওই এক্স এলিমেন্টকে বারবার পাওয়ার করতে থাকি। তো পাওয়ার করতে থাকলে কি ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট আসবে, সবগুলো এলিমেন্টকে কালেকশন করে যদি একটা গ্রুপ স্ট্রাকচার দেওয়া যায়, ওইটাকে আমরা বলতেছি সিক্লিক গ্রুপ। ওকে, তো যেমন একটা এক্সাম্পল আমি দেখাই, যেমন ইন্টিজার্স আন্ডার এডিশন, তো এটা হচ্ছে একটা সিক্লিক গ্রুপ। ঠিক আছে, তো কিভাবে, যেমন তুমি যদি ওয়ান কে বারবার পাওয়ার করতে থাকো, ওয়ান কে পাওয়ার করা বলতে কি অ্যাড করবো আমরা বারবার। তো ওয়ান কে অ্যাড করলে কি হবে, ওয়ান, ওয়ানের সাথে ওয়ান কে অ্যাড করলে কি হবে, মানে ওয়ান কে যদি একবার অ্যাড করি ওয়ান, দুইবার অ্যাড করলে টু, তিনবার অ্যাড করলে মানে পাওয়ার থ্রি করলে থ্রি, চারবার অ্যাড করলে চার, পাঁচবার অ্যাড করলে পাঁচ,
6 বার এড করলে 6 এইভাবে আসবে। এরপরে দেখো, বাই ডেফিনেশন 0 বার এড করলে আইডেন্টিটি আসে। তাহলে আমি যখন কোনোবার এড না করব তখন এটা শূন্য জেনারেট করবো। তারপরে কি, আমরা যদি -1 বার পাওয়ার করি তাহলে কি আসবে? এক্স ইনভার্স। আচ্ছা, ওয়ানের ইনভার্স কত যোগের ক্ষেত্রে? -1। এখন এই এক্স ইনভার্সকে বারবার অ্যাড করতে থাকে, তাহলে -2 আসবে, -3 আসবে, -4। মানে একটা এলিমেন্টকে বারবার নিজের মধ্যে অপারেশন করতে করতে তুমি পুরো গ্রুপটা বানাইতে পারো। এই ধরনের গ্রুপকে বলা হয় সিক্লিক। বুঝতে পারছো? এটা একটা ইনফাইনাইট সিক্লিক গ্রুপ। সিক্লিক গ্রুপ আবার ফাইনাইট হতে পারে। মানে সিম্পলি বললে, এমন একটা এলিমেন্ট আছে যাকে নিজের সাথে বারবার অপারেশন করবা, পুরো গ্রুপটা জেনারেট হয়ে যাবে, তখন এই গ্রুপটাকে আমরা সিক্লিক গ্রুপ বলি। যেমন এইটা কিন্তু কোনো সিক্লিক গ্রুপ না, যেহেতু গ্রুপটা ছিল ইন্টিজারের গ্রুপ। ওয়ানকে আমরা বারবার অপারেশন করলে ইন্টিজার গুলো জেনারেট হয়ে যায়। বাট ওয়ানকে বারবার অপারেশন করলে কি সবগুলো ফ্র্যাকশন নাম্বার জেনারেট হবে? চিন্তা করো তো। ওয়ানকে আমি বারবার অ্যাড করে কি হাফ বানাইতে পারবো, 1/3 বানাইতে পারবো? পসিবল না। তো এটা তাহলে সিক্লিক গ্রুপ হবে না। সো রিয়েল নাম্বার প্লাস এটা সিক্লিক গ্রুপ না, বাট ইন্টিজার প্লাস জেড প্লাস এটা একটা সিক্লিক গ্রুপ। এরপর এইটা, এটাও একটা সিক্লিক গ্রুপ। এখন বলো তো, এই সিক্লিক গ্রুপটা বানাতে হলে কোন এলিমেন্টকে বারবার যোগ করতে হবে? মানে যোগ না, এখানে গুণ করতে হবে। আই কে, অন্য কিছু দিয়ে হবে না, -i দিয়ে হবে। আচ্ছা, সে আমি -i লিখলাম, -i সাথে -i কে আবার গুণ করো, কি হবে? -i টু -i কত হবে? -1। ওকে, তাহলে -1 অলরেডি পেয়ে গেছি। এই -1 এর সাথে আবার -i গুণ করো, কত হবে? শুধু আই। এখন আবার আই এর সাথে -i কে গুণ করো, এখন এখন কি হবে? 1। এই যে গ্রুপটা হয়ে গেল। তো তার মানে এটা -i দিয়েও জেনারেট করা যায়, আই দিয়েও করা যায়। আচ্ছা, -1 দিয়ে কি করা যাবে? সে আমি প্রথমে -1 নিলাম, -1 এর সাথে -1 গুণ করলে 1। -1 দিয়ে কি আই কে কোনোভাবে জেনারেট করা যাবে? -1 কে বারবার অপারেশন করতে করতে আই আনা যাবে? যাবে না। সো -1 দিয়ে হবে না। তার মানে এই যে এটা একটা সিক্লিক গ্রুপ, তার জেনারেটর হচ্ছে হয় এটা নিতে হবে তোমাকে, অথবা এটা নিতে হবে। এই দুটো হচ্ছে জেনারেটর। তো টার্মটা জাস্ট মনে রাখো, সামনে আবার আসবে। বাট -1 কিন্তু জেনারেটর না। -1ও হ্যাঁ জেনারেটর, বাট অন্য কোনো সিক্লিক গ্রুপে। যেমন এইটাও একটা সিক্লিক গ্রুপ, এইটার জেনারেটর হচ্ছে -1। আবার ওয়ানও একটা জেনারেটর, সে অন্য কোনো সিক্লিক গ্রুপে। ওয়ানকে যদি তুমি বারবার অপারেশন করো তাহলে বারবার শুধু ওয়ানই আসবে না, সে নিজেও একটা সিক্লিক। তাহলে দেখো এখানে টোটাল এখানে 3টা সিক্লিক গ্রুপ দেখাচ্ছি। একটা ছিল যে বড়টা 4টা এলিমেন্টে, একটা 2টা এলিমেন্টে, একটা হচ্ছে একটা এলিমেন্ট। ওই একটা এলিমেন্টের গ্রুপগুলোকে আরেকটা নাম আছে ট্রিভিয়াল গ্রুপ আমরা বলি। এটা ভেক্টর স্পেস যখন পড়ছো তখন হচ্ছে ট্রিভিয়াল স্পেস, মানে শুধু জিরো যখন থাকে, শুধু আইডেন্টিটি যখন থাকে এটা আমরা বলি ট্রিভিয়াল গ্রুপ। ওকে, আচ্ছা। সো গেল এইটা, এইটা একটা সিক্লিক গ্রুপ। এখানে কি আছে? ওয়ানের ফিফথ রুট গুলো আছে। এখন এখান থেকে কোন এলিমেন্টের মাধ্যমে আমি পুরো গ্রুপটা জেনারেট করতে হবে? জিটা দিয়ে ট্রাই করি। সে প্রথম আমরা দিলাম জিটা, জিটার সাথে জিটা গুণ করলে হয়ে যাবে জিটা স্কোয়ার। তার সাথে জিটাকে গুণ করলে হবে জিটা কিউব। দেন জিটা পাওয়ার 4। জিটা পাওয়ার 4 এর সাথে আবার জিটা গুণ করলে কি আসবে? জিটা পাওয়ার 5। এখন জিটা পাওয়ার 5 মানে কত? 1। তার মানে গ্রুপটা জেনারেট হয়েছে। তাহলে এই যে সিক্লিক গ্রুপ, তার জেনারেটর কে? এইটা। এখন অন্য কিছু নিলে কি হবে না? আমরা একটু দেখি। সে আমরা জিটা পাওয়ার 2 নিয়ে করতে চাই। জিটা পাওয়ার 2 নিয়ে যদি করি তাহলে জিটা স্কোয়ার। আচ্ছা, জিটা স্কোয়ারের সাথে আবার জিটা স্কোয়ার গুণ করলে কি হবে? জিটা 4। জিটা 4 এর সাথে আবার জিটা স্কোয়ার গুণ করলে, এখন জিটা 6 মানে কত? জিটা 6 মানে জিটা 5 ইন্টু জিটা। জিটা 5 মানে 1, তাহলে শুধু জিটা আসবে এটা। এখন শুধু জিটা যেহেতু চলে আসছে, তো গ্রুপটা জেনারেট করা ইজি হয়ে যাবে। এখন এটার সাথে আবার জিটা স্কোয়ার মাল্টিপ্লাই করলে জিটা কিউব, কিউবের সাথে আবার 2 মাল্টিপ্লাই 5 মানে 1। শেষ হয়ে গেল। তার মানে তুমি দেখবা এই সবগুলো দিয়ে জেনারেট করা যায়, শুধু ওয়ান বাদ। ওয়ান দিয়ে করা যাবে না, ওয়ান দিয়ে করলে বারবার ওয়ান আসতে থাকবে। তো এটাই।
সো এটা কোনো সিক্লিক গ্রুপ না। তুমি সিক্লিক গ্রুপ বুঝবা কিভাবে? এই গ্রুপগুলো ডিসক্রিট টাইপ হবে, ঠিক আছে? যেমন ডিসক্রিটটা কিরকম, হয় গ্রুপটা ফাইনাইট হবে অথবা ন্যাচারাল নাম্বার সাথে একটা বাইজেকশন এই টাইপ করা যাবে আর কি। এই গ্রুপটা কন্টিনিউয়াস টাইপ না। দেখো তো এই এই গ্রুপটা আসলে কি, একটা কমপ্লেক্স প্লেনে ইউনিট সার্কেল উপর যতগুলো পয়েন্ট আছে, জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস। তো এটা সিক্লিক গ্রুপ হবে না, কারণ এখানে তুমি একটা সিঙ্গেল দিয়ে ওইটাকে বারবার গুণ করে জেনারেট করতে পারবা না। এটা পসিবল না আসলে, ঠিক আছে? তো এটা সিক্লিক গ্রুপ না, এটা দেখেই বোঝা যায় আসলে। আচ্ছা, এখন খুবই সিম্পল একটা প্রুফ, একটা সিক্লিক গ্রুপ অবশ্যই অ্যাবিলিয়ান হবে। এটা সাইজ যতই হোক সমস্যা নেই। এটা কেন অ্যাবিলিয়ান হবে? দেখো, সিক্লিক গ্রুপের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্টকে তুমি এক্স টু দি পাওয়ার সামথিং আগে লিখতে পারো যদি এক্সট্রা জেনারেটর হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। লেট জি বি এ সিক্লিক গ্রুপ উইথ জেনারেটর, জেনারেটর হচ্ছে এক্স, দেন যে কোনো এলিমেন্ট, দেন ফর any ab belongs to g there exists mn such that কি হবে, a হবে x টু দি পাওয়ার m and b হবে x টু দি পাওয়ার n। মানে যে কোনো এলিমেন্টকে x টু দি পাওয়ার সামথিং আগে লেখা যাবে, কারণ প্রত্যেকটা এলিমেন্ট কি x এর পাওয়ার দিয়ে তো জেনারেট করা। এখন অ্যাবেলিয়ান মানে কি? অ্যাবেলিয়ানের জন্য কি দেখাইতে হবে? ab ইকুয়ালস টু bm, র্যান্ডম দুটো এলিমেন্ট ab নিলাম, তো ab ইকুয়ালস টু ba প্রুফ করতে হবে। এখন ab ba কেমনে প্রুফ করা যায়? দেখো খুবই সিম্পল। আমরা যদি ab করি a স্টার b, তাহলে হবে কি, এক্স টু দি পাওয়ার এম স্টার এক্স টু দি পাওয়ার এন। এখন এক্স টু দি পাওয়ার এম মানে কি, এক্স স্টার এক্স স্টার এক্স, এটা কতবার হবে? এম বার। তো লিখে দিলাম এম টাইমস, তার সাথে স্টার, এটা হচ্ছে এন সংখ্যক, এন টাইমস। তাহলে টোটাল হয়ে গেল কত, কতবার? এম প্লাস এন বার, যেহেতু এটা অ্যাসোসিয়েটিভ ব্র্যাকেট গুলো বাদ দিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে এম প্লাস এন। তো সিমিলারলি তুমি যখন বিএ করবা, এটা আসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস এম, সেম জিনিস। তুমি যখন বি ইন্টু এ করবা, তো সেটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস এম, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এম। কারণ এই প্লাসটা অর্ডিনারি যোগ, এটা তো কোনো সমস্যা না রিভার্স করতে। তো তার মানে এটা একটা অ্যাবেলিয়ান। কেন অ্যাবেলিয়ান? কারণ আমরা যে কোনো দুইটা এলিমেন্ট চুজ করেছিলাম, তো তারা কমিউট করে, সো দ্যাট ইজ অ্যাবেলিয়ান। আচ্ছা, সো এই গ্রুপটা কি অ্যাবেলিয়ান, সরি সিক্লিক? দ্য সেট অফ অল 2 বাই 2 ম্যাট্রিক্স। এমন কোন ম্যাট্রিক্স আছে যেটাকে বারবার যোগ করলে সব ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে? নাই, এটা সিক্লিক হবে না। তুমি যেটাই নাও, ওইটা বারবার যোগ করলে ওই ম্যাট্রিক্সে মাল্টিপল হবে, বাট নট এভরি ম্যাট্রিক্স তুমি জেনারেট করতে পারবে, এটা পসিবল না। তো যে মাল্টিপ্লিকেশন দিয়ে চিন্তা করলে এটাও সিক্লিক না। তো ম্যাট্রিক্সের গ্রুপগুলো ইউজুয়ালি সিক্লিক হবে না। তবে একটা আছে, এটা কি সিক্লিক? দেখতে হবে। না, এটাও সিক্লিক না মনে হয়। আচ্ছা দেখি, এটা সিক্লিক না। কারণ তুমি যদি এই প্রত্যেকটাকে স্কোয়ার করো, এই আইডেন্টিটি চলে আসবে। তবে আমরা যদি এইটা দিই, এইচ, সে এইটা দিই, এইটা হবে সিক্লিক, ঠিক আছে? এটা হবে, সো আগেরটা হবে না। সো এটার ক্ষেত্রে আমরা এই যে এই এলিমেন্টটা, এটাকে যদি বারবার মাল্টিপ্লাই করি, সো এটা হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে আরেকটা থিওরেম দেওয়া যায়, তোমার অর্ডার যদি 3 বা তার থেকে ছোট হয়, এটা সিক্লিক হবে, পরে গিয়ে সিক্লিক হয় না। এমন একটা এলিমেন্ট পেলেই হবে, ওইটাই হচ্ছে জেনারেটর। এখন এরকম এলিমেন্ট মাল্টিপল থাকতে পারে, ঠিক আছে? যেমন আমাদের ওই যে যেটা দেখলাম 1i - 1 - i, ওটাতে জেনারেটর ছিল দুইটা, আই দিয়েও করা যায়, মাইনাস আই দিয়েও করা যায়, এটা কোনো সমস্যা না। এই যে এই গ্রুপটা মডিউলো, এটাও সিক্লিক। তো এটার ক্ষেত্রে আমার কোশ্চেন হচ্ছে জেনারেটর কে কে? এটা তোমরা বলবো, এটা সিক্লিক, এটা ইজি একদম। বাট এখানে জেনারেটর কারা, মানে কোনটা দিয়ে বারবার যোগ করতে করতে পুরো গ্রুপটা বানানো যায়? অবভিয়াসলি ওয়ান হবে, ওয়ানটা জেনারেটর। এখন আর কে কে আছে? টু দিয়ে কি হবে? সে টু কে বারবার যোগ করো, তাহলে টু কে একবার মানে প্রথমবার আসবে টু,
টু এর সাথে টু যোগ করলে ফোর, ফোর এর সাথে টু যোগ করলে সিক্স, তারপর আসবে এইট, এইট মানে জিরো। কোনোভাবে কি ফাইভ আনতে পারবা? আসবে না। তাহলে টু জেনারেটর হবে না, থ্রি দিয়ে হবে কিনা দেখ। থ্রি, সিক্স, তারপর কি নাইন, তাহলে ওয়ান হয়ে যাবে। তাহলে এখন হবে না, ওয়ান যেহেতু চলেই আসছে এখন কিন্তু সবই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে ওয়ানের সাথে ফোর, ফোর এর সাথে সেভেন, তো সেভেনের সাথে থ্রি, টেন মানে টু আসবে, তারপর আসবে ফাইভ, সব চলে আসছে। সো অ্যাড করতে করতে কোনো একটা পর্যায়ে যদি কখনো আইডেন্টিটি চলে আসে তাহলে বুঝবা বাকি সবই তুমি জেনারেট করতে পারবে, কারণ যেহেতু আইডেন্টিটিকে জেনারেট করতে পারছে। ঠিক আছে, সো এইখানে জেনারেটর হবে, তাহলে কে কে হবে বলো তো? কি মনে হয়? ওয়ান হবে, আর কে কে হবে? টু হবে না, থ্রি হবে, তাহলে ফাইভ হবে আর সেভেন হবে। মানে এই এইটের সাথে যারা কো প্রাইম তারা সবাই হবে, তারা সবাই জেনারেটর হবে। তো এটাও সিক্লিক, তো এখানেও আমার জেনারেটর হবে ওয়ান, টু, থ্রি, ফোর, এটা সবাই, কারণ এই ফাইভ তো প্রাইম নাম্বার। তো তুমি যে কোনোটা দিয়ে এখানে জেনারেট করতে পারবা, সমস্যা হবে না। ওকে, আচ্ছা এখানে একটা থিওরাম আছে। তো এই টাইপ, এই যে যেই গ্রুপে, এখানে গ্রুপের সাইজটা হচ্ছে তিনের সমান বা তার থেকে ছোট, এটা ছোট ছোট আমরা যে গ্রুপ গুলো এগুলো আমরা কেইলি টেবিল দিয়ে করে ফেলতে পারি। আমরা যদি অর্ডার ওয়ান চিন্তা করি, তাহলে কেইলি টেবিলে কি হবে? তাহলে গ্রুপটা কেমন দেখতে? শুধু ই থাকবে, তাহলে কেইলি টেবিলটা দেখতে কেমন হবে? এই হচ্ছে স্টার, একটাই এলিমেন্ট ই, তো এটা তো অটোমেটিক্যালি সাইক্লিক। ঠিক আছে, তুমি যে এন ইকোয়ালস টু এর জন্য কেইলি টেবিল আঁকো, ওই যে এক্সর অপারেশন, ওইটাও সাইক্লিক। থ্রি এর জন্য ওইটাও সাইক্লিক, বাট ফোর এতে গিয়ে সাইক্লিক হয় না। ফোর এতে দুই রকম পসিবল, সাইক্লিকের একটা হবে, আরেকটা হচ্ছে নন সাইক্লিক হবে। নন নন সাইক্লিক হচ্ছে ক্লাইন ফোর গ্রুপ। ঠিক আছে, সো আর সাইক্লিক যেটা সেটা হচ্ছে যে ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস, এটা আমরা যখন আইসোমরফিজম দেখবো তখন আসলে এটা ক্লাসিফাই করা শিখবো। সো এরপর একটা থিওরেম, যেটা হচ্ছে যে একটা গ্রুপের নাম্বার অফ এলিমেন্ট যদি প্রাইম হয়, এটা মাস্ট বি সাইক্লিক হবে, এটা সাইক্লিক হওয়া ছাড়া উপায় নেই। ঠিক আছে, তাহলে এটা তুমি কিভাবে প্রুভ করবা? দেখো, ওই যে একটা থিওরেম পড়লাম না, যে একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার টোটাল গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, মনে আছে? একটা গ্রুপের অর্ডার যদি ফোর হয়, তার এলিমেন্টের অর্ডার হয় ওয়ান হবে, টু হবে, না হলে ফোর হবে, থ্রি হইতে পারবে না। এখন আমাদের গ্রুপের সাইজ হচ্ছে, সে গ্রুপের সাইজ হচ্ছে পি, এটা আমরা ধরে নিলাম, এই পিটা হচ্ছে একটা প্রাইম, এটা ধরে নিলাম। তাহলে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হয় ওয়ান হবে অথবা পি হবে, এর এর বাইরে কিন্তু হবে না। তাহলে ওয়ান অর্ডার কার? পি এর। আর বাকি এলিমেন্ট সবগুলোর অর্ডার কিন্তু পি হবে। এখন তুমি এই যে পি এর পাওয়ার যদি নিতে থাকো, ওই এলিমেন্টের পাওয়ার নিতে থাকলে দেখবে পুরো গ্রুপটা জেনারেট হবে, এটা একটা সাইক্লিক গ্রুপ হবে। তো এইটাই হচ্ছে প্রুফের মেইন আইডিয়া। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তো এই গ্রুপটাও সাইক্লিক হবে যদি কোনো গ্রুপের মানে অর্ডার যদি প্রাইম নাম্বার হয়, টোটাল নাম্বার অফ এলিমেন্টস। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। ঠিক আছে, তো ডিরেক্ট প্রোডাক্ট ব্যাপারটা কি আছে, তো এটা একটু ভালো করে দেখো, এটা সামনে এখন লাগবে না, কয়েকদিন পরে লাগবে আর কি। তো ধরো তোমার কাছে একটা গ্রুপ আছে, দেন হচ্ছে তোমার কাছে আরেকটা গ্রুপ আছে। প্রথম গ্রুপের অপারেশন সে ধরো স্টার ওয়ান, সেকেন্ড গ্রুপের অপারেশন ধরো স্টার টু। দুইটা গ্রুপ যেহেতু আলাদা করার জন্য আর কি। একটা গ্রুপ হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে জি ওয়ান, এটার অপারেশন হচ্ছে স্টার ওয়ান, এবং গ্রুপের একটা আইডেন্টিটি থাকবে, সেটার নাম হচ্ছে সে ই ওয়ান। আরেকটা গ্রুপ আছে জি টু, এটার অপারেশন হচ্ছে স্টার টু, এবং তার আইডেন্টিটি হচ্ছে ই টু। ওকে, এখন এই দুইটা গ্রুপকে, এটা অনেক জায়গায় তুমি দেখতে পাচ্ছ, দুইটা ভেক্টর স্পেস, তাদেরকে তুমি ক্রস করে আরেকটা ভেক্টর স্পেস বানাইতে পারো। দুইটা টপোলজিক্যাল স্পেস, তাদেরকে ক্রস করে একটা কি আমরা প্রোডাক্ট স্পেস করতে পারি। তো দুইটা গ্রুপকে ক্রস করেও আরেকটা গ্রুপ হবে, যেটাকে আমরা বলছি ডিরেক্ট প্রোডাক্ট। ওকে, এখন যদি আমরা এই গ্রুপটাকে ক্রস প্রোডাক্ট করি, এই জিনিসটা মানেটা কি? কার্টেশিয়ান প্রোডাক্ট। তো জি তে কিছু নাম্বার আছে, জি ওয়ানে, জি টু তে কিছু নাম্বার আছে, তো আমি যখন জি ওয়ান ক্রস জি টু করবো তখন কি
একটা পেয়ার হবে, একটা প্রথমটা আসবে জি1 থেকে, পরেরটা আসবে জি2 থেকে, এরকম কিছু পেয়ার আসবে। তো ওই পেয়ার গুলোর মধ্যেও আমি অপারেশন করতে পারি। ঠিক আছে, তো সেটা আরেকটা গ্রুপ হবে। এখন গ্রুপটা কিভাবে হবে সেটা হচ্ছে কোশ্চেন। তো গ্রুপটা হবে এইভাবে যে আমরা যখন জি1 ক্রস জি2 থেকে একটা এলিমেন্ট নিলাম এইটা, একটা এলিমেন্ট নিলাম এইটা, আরেকটা এলিমেন্ট হচ্ছে এইটা। এখন এই দুইটাকে আমি সামহাউ মাল্টিপ্লাই করব বা অপারেশন করব। এই অপারেশনটা ডিফাইন করা হয় এইভাবে যে যে প্রথমটার সাথে প্রথমটা অপারেশন করব, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা। এখন প্রথম এলিমেন্ট গুলো কি জি1 থেকে আসতেছে, জি1 এর বাইনারি অপারেশন কি *1। তাহলে দেখো এখানে কিন্তু *1 হবে। জি2 এর জন্য বাইনারি অপারেশন কি *2, তাহলে এখানে কিন্তু *2 হবে। তো একটাকে তুমি যোগ একটাকে গুণ মনে করো সহজে বোঝার জন্য। এবং আইডেন্টিটি হবে ই1 ই2। প্রথমটা আসছে প্রথম গ্রুপ থেকে, সেকেন্ডটা আসছে সেকেন্ড গ্রুপ থেকে। তো ইনভার্সটা হবে এ ইনভার্স বি ইনভার্স। একটা এক্সাম্পলে যাই তাহলে ভালো বুঝবো। এটা জাস্ট থাক। আহ আমরা একটা এক্সাম্পলে যাই। সেখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে Z3। Z3 গ্রুপটা কি 0 1 2। এটা হচ্ছে এডিশন মডিউলো 3, মানে এটাকে আমরা এই সিম্বল দিয়ে মাঝে মাঝে লিখি। আর আরেকটা গ্রুপ হচ্ছে এস। আচ্ছা, আরেকটা গ্রুপের কোনো নাম নাই, এটাকে আমরা নাম দিয়ে দিই এস। এটা হচ্ছে 1 I -1 - I। সো এটার হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশন। এখন তোমার কাজ হচ্ছে এই দুইটা গ্রুপকে ক্রস করতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে Z3 × S। তাহলে ক্রস করলে কি অনেকগুলো পেয়ার আসবে। তো প্রথমটা আসবে Z3 থেকে, পরেরটা আসবে এস থেকে। তাহলে কি কি আসবে 0 1 0 I 0 - 1 0 - I, এরকম টোটাল 12টা এলিমেন্ট আসবে। তারপরে 1 1 1 I 1 - 1 1 - I। দেন যেটা আসবে 2 1 2 I 2 - 1 2 - I। এখন গ্রুপের এলিমেন্টই হচ্ছে এরা, এই পেয়ার গ্রুপ। এখন তুমি দুইটা পেয়ারকে তো সামহাও কম্বাইন করতে হবে। তো কম্বাইনটা করবা কিভাবে দেখো। তুমি যখন তুমি এইটা, আচ্ছা এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাকে তুমি অপারেশন করতে চাও। 1 I অপারেশন 2 - -I, তাহলে কি হবে। তো নিয়মটা হচ্ছে যে প্রথমটার সাথে প্রথমটা কম্বাইন হবে। এখন প্রথম যে গ্রুপটা সেটার অপারেশন কিন্তু ছিল এইটা, আর সেকেন্ডটার জন্য ছিল ডট মাল্টিপ্লিকেশন। তাহলে প্রথম দুইটা পেয়ার একসাথে হবে যোগের মাধ্যমে, আর সেকেন্ড দুইটা একসাথে হবে গুণের মাধ্যমে। তো এটাই হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টের মূল ব্যাপার। তাহলে এই যে 1 আর 2 অ্যাড করলে 3, মডিউলো 3 করলে হয়ে যাবে 0। আর I - I সেটা হচ্ছে যে -1, তাহলে এটা +1 হয়ে যাবে। তাহলে দেখো এই যে নতুন এলিমেন্টটা সেটা কিন্তু এই সেটের মধ্যে আছে, এটাও একটা গ্রুপ হবে। তুমি যে কোনো দুইটা এলিমেন্টকে কম্বাইন করো এই সেটের মধ্যেই থাকে, সেটা একটা গ্রুপ হবে। তাহলে এই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, এখন কত হচ্ছে নতুন যে গ্রুপটা তৈরি হলো সেটার আইডেন্টিটি কত, সেটা হচ্ছে আমার কোশ্চেন, কত হতে পারে। সেটা কিন্তু এই এলিমেন্ট, এই যে এটা। তো এটাই কেন, তো আইডেন্টিটি হবে এমন যেটাতে প্রথমটায় থাকবে প্রথম গ্রুপের আইডেন্টিটি, সেকেন্ডটায় থাকবে সেকেন্ড গ্রুপের আইডেন্টিটি। তো আমরা প্রথম গ্রুপে পাচ্ছি 0, সেকেন্ড গ্রুপে 1, সো এটাই হবে আইডেন্টিটি। সো এটাই এখানে লেখা হয়েছে যে সো E1 E2 ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য গ্রুপ G1 × G2। আর ইনভার্স কিভাবে করবো, ধরো মানে এই যে নতুন যে গ্রুপটা তার তো নিজের একটা স্ট্রাকচার আছে, তার নিজের আইডেন্টিটি, নিজের ইনভার্স আছে। বাট সেটার সাথে আগের গুলো একটা ভালো কানেকশন আছে। কানেকশনটা কি, তুমি যখন এই যে 2 1 বা 2I এটার ইনভার্স করতে যাবা,
যে 2, এটা যদি ইনভার্স করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, এই 2 এর ইনভার্স করতে হবে প্রথম গ্রুপের আন্ডারে, আই এর ইনভার্স করতে হবে সেকেন্ড গ্রুপের আন্ডারে। আচ্ছা, এখন প্রথম গ্রুপটা যেহেতু মডিউলো গ্রুপ, তাহলে এখানে 2 এর ইনভার্সটা কি হবে? যেহেতু মডিউলো গ্রুপ, তাহলে 2 এর সাথে কত অ্যাড করলে 0 হয়ে যাবে? 1 অ্যাড করলে, তাহলে এটা হবে 1। আর আই এর ইনভার্স হচ্ছে -i, এটা তো ইজি গুণের জন্য। তার মানে এইটার ইনভার্স কিন্তু এইটা। ঠিক আছে, তো এইভাবে ডিফাইন। তুমি যদি এখন এই দুইটাকে মাল্টিপ্লাই করো, তুমি দেখবা এই এই মেইন গ্রুপের আইডেন্টিটি আসবে বড় গ্রুপে। তো এটাই হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টের মেইন আইডিয়া। ওকে, সো এরপর এখন দেখো আমরা যে দুইটাকে গ্রুপকে প্রোডাক্ট করলাম, প্রত্যেকটা ফাইনাইট গ্রুপ ছিল এবং রেজাল্ট একটা ফাইনাইট গ্রুপ। তবে দুইটা গ্রুপের মধ্যে যদি একটা ইনফাইনাইট হয়ে যায়, তাহলে কিন্তু ওভারঅল গ্রুপটা ইনফাইনাইট হয়ে যাবে। কারণ যেহেতু একটা ইনফাইনাইট, ক্রস প্রোডাক্ট ইজ ইনফাইনাইট। তো দেখো, একটা গ্রুপ হচ্ছে আমার জেড আন্ডার এডিশন, আর একটা হচ্ছে r-0 আন্ডার মাল্টিপ্লিকেশন, সেখানে দুইটা ইনফাইনাইট, সো ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, গ্রুপটা হবে তাহলে জেড ক্রস r-0। ঠিক আছে, সো এটা। তো এই গ্রুপের ক্ষেত্রে তাহলে এই যে নতুন যে গ্রুপটা, এটার আইডেন্টিটি কত হবে বলো? জেড জেড এর আইডেন্টিটি কত? যোগের আন্ডার 0, r-0, r-0, এটার গুণের আন্ডার আইডেন্টিটি কত? 1, সো 0, 1 হবে আইডেন্টিটি। সিম্পল। যেমন এইটাকে যদি আমরা ক্রস করি, তো এখানে 4, 5, 20টা এলিমেন্ট হবে। এন্ড আমার আইডেন্টিটি কি হবে? আইডেন্টিটি কি হবে? প্রথম গ্রুপ থেকে আইডেন্টিটি, সেকেন্ড গ্রুপ থেকে প্রথম গ্রুপের আইডেন্টিটি কত? 1001, কমা, সো এটা হবে আইডেন্টিটি। মানে এই টোটালটা, মানে এই টোটালটা কিন্তু একটা এলিমেন্ট, এটা মাথায় রাখবে। তো এটা ভালো করে। তো এই যে ডিরেক্ট প্রোডাক্ট করতেছে, এই প্রোডাক্টটা শুধু দুইটা গ্রুপ না, অসংখ্য গ্রুপের মধ্যেও করা যাবে, ফাইনাইট সংখ্যক এবং ইভেন ইনফাইনাইট সংখ্যক গ্রুপের জন্য করা যাবে। তো এটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট অফ মেনি গ্রুপস। তো এটা এইভাবে ডিফাইন হবে। আগের মতো আইডেন্টিটি কিভাবে আসবে? ওই যে প্রত্যেকটা স্লটে ওই সিরিয়ালের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপের আইডেন্টিটি গুলো আসবে আর কি। ঠিক আছে, আর এটাই। আর এখানে টুকটাক কিছু থিওরাম ছিল। আচ্ছা, এই নোটটা একটু দেখো, এটা একটু ভালো করে দেখো, এটা আমি একটু স্টার্ট দিয়ে দিই। এই যে প্রথম নোটটা, মাঝে মাঝে দেখবা যে এই সিম্বলটা ইউজ করে, ক্রস না দিয়ে এরকম একটা প্লাস দিয়ে দেয়। এটাকে বলা হয় ডিরেক্ট সাম। লিনিয়ার অ্যালজেব্রাতে মনে হয় দেখছো। তো ডিরেক্ট সামটা কেন বলা হচ্ছে, যে ওইটাও একই জিনিস, ডিরেক্ট প্রোডাক্ট আর সাম কোনো পার্থক্য নাই। যদি গ্রুপ দুইটা অ্যাবেলিয়ান হয়, তখন ডিরেক্ট প্রোডাক্ট শব্দটা ইউজ না করে ডিরেক্ট সাম ইউজ করা হয়, বাট জিনিসটা একই, কোনো পার্থক্য নেই। আর আরেকটা ব্যাপার, এই টোটাল গ্রুপটা অ্যাবেলিয়ান হবে যদি জি1 জি2 প্রত্যেকে অ্যাবেলিয়ান হয়। যে কোনো একটা নন অ্যাবেলিয়ান হইলে এটা প্রুভ করা যাবে, হোল গ্রুপটা অ্যাবেলিয়ান হবে না তখন। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। ঠিক আছে, আর তোমরা যেটা করবে, এই যে প্রুফ গুলো, ছোট ছোট প্রুফ গুলো, আমি তো বেসিক আইডিয়া গুলো দিলাম, এটা একটু ফর্মালি খাতায় লিখবে এখন, লিখে নিজে প্রুফ করে রেখে দিবা। তো পড়তে হবে এই কোর্সের জন্য, এক্সামে আসতে পারে।